কারণ এই দেশটা হরিলুট করেই 54 বছর খেয়ে গেছে সবাই। এখন যদি তারা হরিলুট বন্ধ করে তাহলে সবার জন্য উপকার হবে। যদি সরকার যদি ভারতের সাথে টক্কর দিয়ে টিকতে পারে তাইলে বাংলাদেশের জনগণ সরকারকে 50 বছর টিকিয়ে রাখবে। আমরা শুধু সিগনেচার দিছি, যদি সিগনেচার না দেয়, যদি নির্বাচন না দেয়, তাহলে আপনি বুঝেন এই বাজারটাও তারা এইভাবে করছে, জনগণের লাগে প্রতারণা। এটা হলো অনলি ফর জনগণের সাথে প্রতারণা। আপনারা দেখতে পারবেন। আমি আপনাদের কাজকে বলে গেলাম, প্রথমে বলবো বাংলাদেশে যত বাজেটগুলো করা হয় বাজেটে জনগণের উপকার খুবই কম হয়। আপনি দেখেন বিগত সরকার 17 বছরের যে সরকার ছিল তারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করার কারণে আমাদের রিজার্ভ জিরোর অবস্থায়, আমাদের দেশ এখন ভাসমান অবস্থায় আছে। আপনি দেখেন 5টা ব্যাংক বন্ধের দ্বার প্রান্তে 2,30,000 কোটি টাকায় এস আলম শুধু নিয়ে গেছে। এখন টাকাগুলো কার ভাই? আপনার আমার সবার। এটা কিন্তু একটা বাজেটের অংশ ছিল। এখন বিগত সরকার এরকম বাজেটটা করেই টাকাটা নিয়ে গেছে। আগের বার বাজেট হয়েছিল 9 লক্ষ সামথিং কত জানি, এর আগের বারও 7 লক্ষ সামথিং। তো বাজেটগুলো করা হয় আসলে গরিব মানুষের উপকারের জন্য, করে না। বাজেটটা করে কিভাবে টাকা কত পার্সেন্টেজকে কয় পার্সেন্ট নিবে এইভাবে টাকাটা খাওয়ার জন্য। দেখেন প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বৃদ্ধি পাইতেছে। আপনি এখন বলবেন কি ভাই বাজেট তো ঠিক আছে, কিছু জিনিসের দাম কমাইছে, আপনি খালি সিগারেটের দাম তাহলে বৃদ্ধি করছে। ভাই আমি সিগারেট খাই না, সিগারেটের দাম আপনি 100 টাকা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি সিগারেটের আড়ালে রেখে আপনি আউট যে জিনিসগুলোর দাম বাড়াইতেছেন, বিদ্যুতের দাম বাড়াবেন, জ্বালানি তেলের দাম বাড়াবেন, তার মানে কি পুরো বাজেটটাই কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে, জনগণের লাগামহীন চলে যাবে। আপনি দেখেন এক একটা মানুষ বেতন পায় 15 থেকে 20,000, কিন্তু আপনার জিনিসের দাম যদি হয়ে যায় 25,000 তাহলে সে 5,000 টাকা ঋণ করবে। এমনিতেই আমাদের মাথা পিছু ঋণ 3,38,000 টাকা। তা আপনি দেখেন 3,38,000 টাকা 20 বছরের ব্যবধানে বেড়ে গেছে। এই যে মেগা প্রজেক্ট তারা আবার করার চিন্তা করছে, মানে কি হরিলুট খাওয়ার জন্য চিন্তা করে। আসলে বাজেট যদি আপনি সত্যি জনগণের জন্য করেন সেটা আপনারা কয়েকদিনের মধ্যে জানতে পারবেন। আশা করি অলরেডি সব জিনিসের দাম কিন্তু বৃদ্ধি পাইতেছে। এই হলো অবস্থা। আসলে বাজেটগুলো স্বনির্ভর হয় না। তারা বাজেট করার আগে কয়টা জনগণের সাথে কথা বলছে? সাময়িক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারপর কাঠমিস্ত্রি, কৃষক, তাদের সাথে কথা বলতো যে ভাই আমরা এরকম একটা পরিকল্পনা করতেছি। আপনি তো সরকারকে বানায় কে? সরকার কি একা আসে? সরকার কি আমেরিকা বানায়? হইতে পারে বাংলাদেশের সরকার আমেরিকার ভারত বানায়। 54 বছর আমরা এইটাই দেখছি, বাংলাদেশের সরকারগুলো আমেরিকার ভারত বানায়। কোনো জনগণের ভোটে তারা, মানে জনগণ হলো শুধু তাদের কাছে একটা নাম, দ্যাটস ফর নাম। আপনাকে কি কেউ জিজ্ঞাসা করছে? সাংবাদিক সম্মেলনে কেউ বলছে? সাংবাদিকদেরকে প্রশ্ন করছে যে আমরা এরকম একটা বাজেট করতে চাই? করে নাই, তাদের মন মতো করে ফেলছে। তো আমি মনে করি জনগণের উচিত তাদের তীব্রভাবে আন্দোলন করা। কারণ হলো আপনাকে সরকার আমরা মানে একটা ফ্যাসিস্ট কিভাবে হয়? আমরা আন্দোলন করি না, আমরা অন্যায়ের প্রতিবাদ করি না, তখন তারা একটা স্টেপ বাই স্টেপ আগাইয়া তারা ফ্যাসিস্ট হয়। তো জনগণ যদি তাকে প্রথমেই ফ্যাসিস্ট হওয়ার আগে আটকে দেয় তাহলে কিন্তু সে ফ্যাসিস্ট হতে পারে না।